পবিত্র কোরআনের মধ্যে হাত রাখিয়া যে আমি তার সাথে কোনো অবৈধ কিছু করি নাই, সে আমার ধর্ম ভাই লাগে। আমারে বলছে যে তোমার কিছু কম না, মীমাংসা করে এইগুলো নিয়ে খাম্বার লগে আর কি উনি যাত্রা পথ ওনারে বাইন্ধে দিয়েছে, আমারে বাঁধছে। ঘুমের উঠতেই দেখি যে R15 থোয়া, তখন দেখা আমি বুঝতে পারছি যে ওই দিনকে যে ছেলে ছিল ওই আসছে। ঈদের দিন প্রবাসীর স্ত্রী দাওয়াত দিলে মঙ্গলবার সকালে গরু নদী পৌরসভার উত্তর পালরুদি এলাকার সাবদাম হোসেন মোটরসাইকেলে প্রবাসীর বাসায় আসেন। সাবদাম হোসেনকে দেখে বাড়ির লোকজন ও প্রতিবেশী 15 থেকে 20 জন নারী পুরুষ ঘরে প্রবেশ করেন। আমার খাবার রুমেরও দরজাটা মেলা, কারণ আমি খাবার গরম করছি, এই কারণে খাবার রুমের দরজাটা মেলছি। আমার রুমের জানলাটাও মেলা ছিল। এ সময় অনৈতিক কার্যকলাপ অবস্থায় পরক্রিয়া প্রেমিক সাবদাম হোসেন ও প্রেমিকা প্রবাসীর স্ত্রীকে হাতে নাতে আটক করেন তারা। আমি তো এত কইতেছি, আপনাদের পায়ে ধরছি, আমি লাগলে কোরআন শরীফ ছুঁয়া কই। হ্যাঁ, তখন আমার হুজু ছিল, আমি দৌড় দিয়ে যাইয়া ঘরে যাইয়া কোরআন শরীফ আনছি। কোরআন শরীফ আনলে সবার সামনে, এর ভিতরে অনেক মানুষজন আছে, সবার সামনে আমি কোরআন শরীফ ছুঁয়ে বলছি যে পবিত্র কোরআনের মধ্যে হাত রাখিয়া যে আমি তার সাথে কোনো অবৈধ কিছু করি নাই, সে আমার ধর্ম ভাই লাগে। আপনারা উদৌদি আমার মায়ের না বলবো যে না, আর ভাইয়া এত অসুস্থ, ভাইয়ার এখন হসপিটাল নেওয়া লাগবে। এরপর অভিযুক্ত প্রবাসীর স্ত্রী ও সাবদামকে ঘর থেকে বের করে বাড়ির উঠোনে বৈদ্যুতিক খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে তাদেরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। এ সময় মোবাইল ফোনে ভিডিও করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। আমাদের এত পরিমাণ মারছে, এখন আমি দেখি যে আল্লাহ ছাড়া তো কোনো গতি নেই, আর থানা ছাড়াও কোনো গতি নেই। আর এই ভাইয়ের বাসাইতে হইলে এখন হাসপাতাল নেওয়া লাগবে, এমন অবস্থা আমি বুঝি যে হে হয়তো মারা যাইবে, কারণ নাক আর মুখ দিয়ে সমানে খালি গলগলাই রক্ত পড়ছে। ওই জায়গা তো মারছে, পরে আবার এই রুমের ভিতরে আনছে, রুমের ভিতরে আইনাও 3-4 জনে মনে করেন কিছু মায়ের মধ্যে দিয়েছে। আমি বাঁচার লেগে আবার দৌড় দিয়ে আসছি, পরে আমার মিথ্যে বাইরে আনেছে যে তোমার কিছু কম না, এ করে নিয়েছে। নেওয়ার পর উনি আবার থানায় যাওয়া লইছে পর আমারে বলছে যে তোমার কিছু কম না, মীমাংসা করে এইগুলো নিয়ে খাম্বার লগে আর কি উনি যাত্রা পথ ওনারে বাইন্ধে দিয়েছে, আমারে বাঁধছে। পরে স্যার আমার পায়ে চলার দিয়ে ইচ্ছা মতো ফিরেছে, এইগুলো সব ফুল আমার পাও। মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মোরাকাতি গ্রামের ফরাজি বাড়িতে ঘটে এই ঘটনা। আটককৃত সাবদাম হোসেন গরু নদী পৌরসভার উত্তর পালরুদি এলাকার আকবর হোসেন তালুকদারের ছেলে। হেরে আমরা মারিয়ে এমন মারতে আসেন, মরে যাইতেছে। এবার রুমে দরজা খেলেছে, এই নিচেও রক্ত ছিল পোস্টের তোকে, এই ঘরের সারা ঘরে রক্ত পড়ছে। তারপরে আমি কি করছি, আমার ছেলে দৌড়িয়ে মেলা করছে যে ডাক্তার আনবে। আমার ছেলে আমারও অনেক বাঁচানোর চেষ্টা করছে। আমার ছেলে কইছে আমার আম্মুরে মারেন না, আমার আম্মু কোনো অন্যায় করে নাই, আমি ঘরে ছিলাম। তো আমার মাথায় ছিল হেলমেট ছিল, এই যে এই লোকটা এই যে দাঁড়িয়ে এলাম উনি ভাই আমার আইয়ে হেলমেট দিয়ে একটা মাথার পর বাড়ি দিছে পর আমি উমাগর করে চেক করে দিছি, ওই জায়গা চেক করে দিছি। আমার নাক মুখ কষে ঘুরছি 3-4 জন এলো তারি। পরে বেলাট পরে ওনাদের ঘরে এখন আছে, এই যে আমার পাঞ্জামিতে সব জায়গা বেলাট, এই যে আমার এই যে রক্ত এখনো দেখেন আমার মুছাইছে, ওনারা নিজেরাই ধুয়ে মুছাইছে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রী ও ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অনৈতিক কার্যকলাপের অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ফোন দিছি স্বাস্থ্য ভাই সোহেল ভাই, যেহেতু কেউ আমার কথা বিশ্বাস করবে না, ওই দিন কেউ জিনিসটা ছুটতে গেছে, তাই আজকে হেগরে ডাকার পরে ধরলাম। ওই পোলা ছিল, ওই পোলারে ওই মহিলার ছেলে ওই ছেলে 500 টাকা দিয়েছে, ছেলে বাইরে গেছে। ওই মহিলা বলছে বাইরে কেউ দেখতো কেউ আছে কিনা, আর ছেলেরে পাঠাইছে। ও তো ছোট মানুষ বুঝবে না। তারপর ওই ছেলে তো আমার আর খুঁজতে পায় না, কিন্তু আমি তো এক জায়গায় আমার মনের ভিতরে যেটা আমার মনেই আছে, তারপর ডাকছি, তারপর ছেলেরে ধরলাম। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সৌদি প্রবাসীর স্ত্রী দীর্ঘদিন যাবৎ পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছেন। মঙ্গলবার সকালে ওই যুবক প্রবাসীর বাড়িতে এসে অসামাজিক কাজে লিপ্ত হয়। এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী তাদের আটক করে। ঠিক আছে, ওই মহিলা আবার ঘরে বাইরে বাড়ির সবাই নামে মামলা দেবে, পরে ধরছি, ধরার পরে বান্ধা। তারপর তো পাবলিক প্লেসে তো লোক আসছেই, তখন কি হয়েছে তা তো পাইছেনি। তবে অভিযুক্ত যুবকের বাবা জানান, গত কয়েকদিন পূর্বে তার দোকান থেকে একটি সেলাই মেশিন ক্রয় করেন ওই নারী। মেশিনের মোটর খারাপ হওয়ায় মোটর ঠিক করার জন্য তার ছেলেকে ডেকে নেন ওই নারী। এরপর বাড়ির লোকজন তার ছেলের উপর মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন চালায়। এরা ষড়যন্ত্রমূলক। এই জায়গা বাড়ি বাড়ি কতগুলো ইস্যু আছে, এই ইস্যুগুলারে কেন্দ্র করিয়া ওই মহিলারে আর আমার এই ছেলেরে একসঙ্গে ওরা একটা করিয়া ওরা একটা করতে আছে, ভাইরাল করতে আছে যে মহিলা বলে খারাপ, ওই জায়গার লোকজনে বসে। আর খারাপ ভালো আল্লাহ জানে আর আল্লাহ জানে। আমরা তো আমাকে বাড়ি করতে জায়গা না,
আমার ছেলে আইসে দেখে আমার ছেলের অপরাধী। তিনি অভিযোগ করে বলেন, টুলু সর্দার নামের একজন তার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তারা রশি দিয়ে আমার ছেলেকে খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। আমার পোলারে মারিয়া, আমার পোলারে বান্ধা হে আবার আমার টাকার দাবি করছে। প্রথম 2 লাখ চাইছে, আমি 2 লাখ টাকা দেবো কোন দাদা? আমি দিন খাই আনি, আমরা 600-700 টাকা বেচা কেন করি? আমার পোলারে ওইরকম দেখলে কি পোলার গাড়িটা আমার নিজের টাকার কিনা না।